অনেক কিছু ঘটবে, এগুলো বড় নিদর্শন। ছোট নিদর্শন আল্লাহ রাসূল যেটা বলেছেন সেগুলো সব হয়ে গেছে। এই ছোট নিদর্শনকে আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দাজ্জালের কথা যেটা এসে গেছে, আল্লাহ রাসূল বলছেন আসল দাজ্জাল আসার আগে 30টা মিথ্যাবাদী দাজ্জাল আসবে, তারা পুরো বিশ্বের মধ্যে ফিতনা শুরু করাবে। 30টাকে বেশি বলা হয়েছে, বলে এইরকম হতে পারে 30টা, তার থেকেও বেশি হতে পারে। দাজ্জালের উপরে বড় আশ্চর্যের একটা হাদিস আছে, আপনাদের কানে পড়েছে কিনা, মুসলিম শরীফে এই রিওয়ায়াতটা আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, বলো আসসালাতু জামিয়া, মানে এটা কি? এই ইতিহাসটা আমরা একটু কানে নিয়ে নিই। এই যে আমরা নামাজে আযান দিই, এই আযান কোথা থেকে এসেছে? কি করে পেলাম আযান? একজন প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসেন, তো সাহাবারা নিজেরা বসে চিন্তা করছেন নামাজের জন্য কিভাবে বলা যায় মানুষদেরকে, যাতে সবাই এসে জামাতে নামাজ পড়ে। আচ্ছা, জামাতে নামাজ পড়ার অনেকগুলো লাভ আছে, একটা লাভ আপনাদেরকে বলছি। একটা লাভ হলো এই যে আমি যদি একা নামাজ পড়ি, আমার কিরাতের মধ্যে যদি ভুল থাকে, আমার রুকু সিজদার মধ্যে যদি ভুল থাকে, তো আল্লাহ তো চোখে ছুঁড়ে মেরে দিতে পারেন। কিন্তু 50 জন, মনে করেন আমরা যে কজন বসে আছি, সবাই মিলে যদি নামাজ পড়ি, তো একজনের নামাজ তো কমপক্ষে ঠিক হবে, আর আল্লাহ একজনের ওসিলায় বাকি সবাইয়ের নামাজকে আল্লাহ কবুল করে দেবেন। কিন্তু আপনি একা বাড়িতে পড়ছেন, আপনার নামাজের মধ্যে ভুল হতে পারে, আল্লাহ তোমার নামাজ ঠিক হয়নি, যাও হবে না, কবুল হবে না। কিন্তু আল্লাহ এত বড় দাতা যে একজনকে নেবো বাকিকে ছেড়ে দেবো, এত না, বলে ওর ওসিলায় বাকি সবাইকে আমি কবুল করে নেবো। এই হলো জামাতে লাভে নামাজ পড়ার মানে সওয়াবটা, লাভটা। অনেক লম্বা ঘটনা। বলছিলাম সাহাবায়ে কেরামরা একত্রিত হয়েছেন যে আযান কিভাবে পেলাম, মানে আমরা নামাজের জন্য কিভাবে একত্রিত করব মানুষকে। একজন বলছে আচ্ছা উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হোক, হযরত ওমর বলছেন চলবে না, যারা অগ্নি পূজারী তারা ওই কাজটা করে। আরেকজন বলছে ঘন্টা মারা হোক, বলছে তো খ্রিস্টানদের যেটা গির্জা সেখানে ঘন্টা মারে, মন্দিরে ঘন্টা চলে, ও চলবে না। তাহলে কি করতে হবে? একজন বলছে যে একটা কাজ করো, একজন নির্ধারিত হবে আর মহল্লায় মহল্লায় গিয়ে বলবে এই নামাজ তৈরি আছে, চলে এসো। একে বলে আসসালাতু জামিয়া। আযানটা কিভাবে আসলো? একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বিহি, তিনি ঘুমাচ্ছেন আর ঘুম ভরে দেখছেন স্বপ্নের মধ্যে একজন বাঁশিওয়ালা বাঁশি বিক্রি করছে। ও ভাই বাঁশি বিক্রি করবে? বলে কি করবে? বলে আমি নামাজের সময় বাঁশি বাজাবো। বলছে তোমাকে আমি কিছু কালিমাত শিখিয়ে দিচ্ছি, নামাজের সময় ওইগুলোকে পড়বে। কোন কালিমাগুলো? এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার পুরো আযানকে শিখিয়ে দিয়েছে। ওনার ঘুম ভেঙে গেছে, হুজুরের কাছে গিয়ে একদম ফজরের আগে, ইয়া রাসূলুল্লাহ রাআইতু রুইয়া ফি হাযিহিল লাইলা, আমি আজকের রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে আযান। হুজুর বললেন ইন্নাহা লারুইয়া হাক্কা, এটা সত্য স্বপ্ন, তুমি বেলালকে বলে বলে দাও, বেলালের আওয়াজটা সুন্দর ও উঁচু, ও আওয়াজ আযান দেবে আর তুমি বলে বলে দাও। এই হলো প্রথম আযান আমরা পেলাম। একটা প্রশ্ন, আমি শর্টে বলছি, এটা লম্বা ঘটনা। একটা প্রশ্ন আপনাদের কাছে আসবে যে আসসালাতু খায়রুম মিনান নাওমটা কোথা থেকে আসলো? এটা কি আলাদা করে কিছু বলা হয়েছে? মনে রাখবেন ইসলামের মধ্যে উঁচু নিচুর কোনো কনসেপ্ট নেই। কেউ কোটিপতি আর কেউ গরিব, কেউ দেখতে সুন্দর আর কেউ কুৎসিত, কেউ উঁচু বংশের আর কেউ একদম সামান্য মানুষ, এর কোনো পার্থক্য নেই। ইসলামের কাছে পার্থক্য, তার নাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সেই যার তাকওয়া সবচেয়ে বেশি হবে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে আল্লাহর কাছে তার দাম তত বেশি, যে গুনাহ থেকে যত বেশি বাঁচবে আল্লাহ পাক তাকে তত এগিয়ে নিয়ে যাবেন। এই জন্য হযরত বেলাল হাবশী কোনো দাম নেই তখনকার যুগের, কিন্তু তানার একটা সেন্টেন্স, একটা জুমলা, একটা বাক্য আজও পর্যন্ত না কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুয়াজ্জিন নিজের মুখ থেকে বলবে। ঘটনাটা এরকম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস ছিল অর্ধেক রাতের পরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। ফজরের আযানের আগে তাহাজ্জুদ শেষ হয়ে গেল, আযান শুনছেন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ফজরের আযানের সেই দুটো পড়ে নিয়ে আর হুজুর ঘুমিয়ে পড়তেন। কিসের পরে? ফজরের সুন্নতে মুআক্কাদা পড়ার পরে।
এটা সাধারণ অভ্যাস ছিল। ঘুম থেকে ওঠার পরে ওযু করে হুজুর নামাজ পড়াতে যেতেন। তারপরে একদিন হযরতে বেলাল দেখছেন যে নামাজের সময় হয়ে গেছে, মনে হচ্ছে হুজুর জেগে আছেন কিনা ঘুমাচ্ছেন কিনা। উনি বাড়ির বাইরে থেকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কদ হানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। বাড়ির ভিতর থেকে আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নান নাবিয়্যা কদ নাম, হুজুর তো ঘুমাচ্ছেন। বেলালের মুখ থেকে আওয়াজ বার হচ্ছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ওদিকে হুজুরের চোখ খুলে গেছে। হুজুর উঠে বলছেন, বেলাল কি বললে এক্ষুনি? মাজা কুলতা ক্বাবলা বুরহা। হযরতে বেলাল থতমত খেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আম্মাজি বলছেন আপনি ঘুমিয়ে পড়েছেন, তো আমি আম্মাজির উত্তরে বলেছেন যে সালাতু খায়রুম মিনান নাওম, এরকম বলেছি। হুজুর বললেন, আজ থেকে প্রত্যেক ফজরের নামাজের হাইয়া আলাল ফালার পরে এই দুটো যেটা তুমি বললে এটাকে দুবার বাড়িয়ে দেবে। প্রত্যেকটা মুয়াজ্জিন ফজরের আজানে এটাকে বাড়াতে বাধ্য থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিলালের মুখ থেকে নির্গত শব্দ, সেটা ইসলামের আজানের জন্য নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বিরাদারান ইসলাম, আল্লাহ রাসূল একদিন বলছেন যে আসসালাতু জামিয়া, তখন আজানের আওয়াজ আসেনি, আজান জানা যায়নি। সব সাহাবারা জমা হয়ে গেছে। নামাজের পরে হুজুর বললেন, আলা হাইয়াতিকুম, যেমন বসে আছো তেমন বসে থাকো, তোমাদেরকে একজন কিছু শোনাবে। এই হাদিসটা আপনাদের জন্য একদম নতুন হলে হতে পারে। কি রকম শুনেন? সব সাহাবারা জমা আছে। হুজুর বললেন, একজন সাহাবী তার নাম হলো তামিমে দারি, তুমি দাঁড়াও আর ঘটনাটা বলো। কি? সেই সাহাবী দাঁড়িয়ে বলছেন যে ভাই সকল, আমি 30 জন বন্ধু বান্ধবদেরকে নিয়ে, দুটো গোত্রের মানুষ লুখাফ আর জুজাম, দুটো গোত্রের মানুষ 30 জনকে নিয়ে আমি একটা পানি জাহাজে সফরে বার হয়েছি ব্যবসার জন্য। 1 মাস সমুদ্রের মধ্যে শুধু ঢেউ খেলেছে, আমাদের কোথাও যেতে দেয়। 1 মাস পরে একটা দ্বীপ দেখা গেছে। সেই দ্বীপের কাছে গিয়ে নেমেছি। নামার পরে একজনকে দেখতে পাচ্ছি যে একদম লম্বা চওড়া, আর তার সামনে আর পেছনে সমান বড় বড় কালো কালো লোম। বুঝে আসছে না ওটা মানুষ না কোনো প্রাণী না জিন না কি, বুঝতে পারছি না। সামনে বোঝা যাচ্ছে না, পিছনে বোঝা যাচ্ছে না, সমান লাগছে। তখন তামিমে দারি বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম, ওয়াইলাক মান, আবে কে তুই? সে উত্তরে বলছে, আমি জাসসাসা। এই হাদিসটাকে হাদিসে জাসসাসা বলা হয়, আমি সিআইডি। বলে কিসের সিআইডি? কোথাকার সিআইডি? কোথায় খবর? পেরেশান, অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যাবেলা, আশপাশে কোনো মানুষ নেই, আমরা কজন? বলছে দেখো, প্রশ্ন পরে করবে, ওই জায়গায় একটা গির্জা আছে, ওই গির্জার মধ্যে একজন মানুষ আছে, কেউ একজন আছে তোমাদের অপেক্ষা করছে। বলছে আমরা সেখানে গেছি, গিয়ে দেখছি একটা লম্বা চওড়া ব্যক্তি, তার গলা থেকে নিয়ে পা পর্যন্ত মোটা চিকলে বাঁধা। এটা কোনো গাল গপ্প বলছি না, মুসলিম শরীফের হাদিস। এটা মুসলিম শরীফের হাদিস মানে বুখারী শরীফের পরে দ্বিতীয় বিশুদ্ধ কিতাব। বলে গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত পরিপূর্ণ বাঁধা। সে আমাদেরকে দেখে জিজ্ঞাসা করছে, মিনাইনান্তুম, কোথায় বাড়ি তোমাদের, কোথা থেকে এসেছো? বলছে আমরা প্রশ্ন করছি তুমি কে? সে বলছে আগে তোমাদের পরিচয় দাও, একটু পরে আমার ব্যাপারে জানতে পারবে। ওরা তখন বললে আমরা আরব থেকে এসেছি। বলছে আচ্ছা, আরব থেকে? শেষ নবীর ঘটনা কি গো, খবর কি? তা বলছে উনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। বলে আরবওয়ালারা? বলে অধিকাংশ আরবওয়ালা ওনাকে মেনে নিয়েছে নবী বলে। এ তখন উত্তরে বলছে আরবওয়ালাদের উচিত মেনে নেওয়া। এরপরে বলছে আচ্ছা একটা কথা বলো, এই প্রথম প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্ন আর তার উত্তর এনারাই দিলেন। দ্বিতীয় কি? দ্বিতীয় নম্বর যেটা ও বলছে যে জাগার বলে যে ফাউন্টেন আছে, যে ঝর্ণা আছে, সেখানে পানি আছে, আসছে? বলছে হ্যাঁ পানি আসছে। তৃতীয় বলে বাইসান বলে একটা বাগান আছে, এই বাগানটা হলো গোলান পাহাড়ের নিচে, ইসরায়েলের কন্ট্রোলে। ভালো করে কথাটা বুঝবেন, ইসরায়েলের কন্ট্রোলে বর্তমানে আছে। ওই বাগানে কি খেজুর গাছের খেজুর হচ্ছে? বলছে হ্যাঁ হচ্ছে।
4 নম্বর প্রশ্ন করলো, বলে তাবরিয়া বলে যে নদীটা আছে ওই নদীতে কি পানি আছে? বলে অনেক পানি আছে। এবার এ উত্তরে বলছে তাবরিয়ার নদীর পানি শুকিয়ে আসবে, জগারের পানি বন্ধ হবে, আর বাইসানের খেজুর গাছের খেজুর আসা বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এই তিনটের সম্পর্ক ইসরায়েলের সঙ্গে। বলে তার মানে কি বলতে যাচ্ছ তুমি কে? বলে শোনো, আমি হলাম দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এটা কবেকার ঘটনা বলছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সাহাবী যার নাম তামিমে দারি, ওনার সঙ্গে ডাইরেক্ট দেখা হয়েছে। দাজ্জাল যে বলেছিল যে ওনাদের উচিত, আরো বলাদের উচিত তারা যেন মুসলমান হয়ে যায়, তামিমে দারি দাজ্জালের তাবলীগের কারণে হুজুরের কাছে এসে হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল, মুসলমান হয়েছিল। আগেও মুসলমান উনি ছিলেন না। আল্লাহর রাসূল বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু মিনাল মাসীহিদ দাজ্জাল। প্রত্যেকটা নবী দাজ্জালি ফিতনা থেকে, দাজ্জাল থেকে ভয় দেখিয়েছে। আমি তোমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছি, তবে একটা পরিষ্কার কথা বলে যাচ্ছি, দাজ্জালের ব্যাপারে অন্য নবীরা বলেননি দাজ্জালের ডান চোখ কানা হবে, এটা অন্য নবীরা বলেনি। আর তার কপালে কাফারা লেখা থাকবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হবে সেটা হলো এই যে এক থেকে এক অসাধারণ অলৌকিকতা তার হাত দিয়ে, পুরো মাঠ কিচ্ছু নেই, সেখানে দাজ্জাল বলবে এখানে এক্ষুনি একেবারে চাষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখানে পুরো চাষে ভরে যাবে। এই পানি বর্ষণ করে, এক্ষুনি আকাশ সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করবে। এমনকি একজনকে নিয়ে যাবে, বলবে তোর দাদু দেখেছিস? বলছে কত বছর আগে দেখেছিস? বলছে 20